তোমরা যদি ভেবে থাকো সব তেলাপিয়া মাছ একই রকমেরই হয়, তাহলে তোমাদের চিন্তা ভাবনা একদমই ভুল। এই তেলাপিয়া মাছটা তোমাদের মুখে এমনই স্বাদ এনে দেবে যে ভাতের প্লেট একদমই খালি হয়ে যাবে, আর মুখে শুধু লেগে থাকবে ও মাই গড, এটা আমি কি খেলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুহি আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি, তেলাপিয়া মাছের ভুনা, যেটা আপনাদের মুখে লেগে থাকা একদম চেটেপুটে শেষ হয়ে যাবে। কখন যে ভাতটা শেষ হয়ে গেল এটা আপনারা বুঝতেই পারবেন না। তো তার জন্য আপনাদের আমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছে রুহি। তো দেরি না করে আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি তেলাপিয়া মাছের ভুনা। এখানে আমি বড় বড় সাইজের 7 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবং এখানে আমি নুন, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিব, সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশে যায়। যখন আমি মশলাটা মিশিয়ে নিব তারপর আমি এটাকে ফ্রাই করে নিব, যার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং কড়াইটা কিন্তু খুবই ভালোভাবে গরম করা লাগবে, না হলে মাছগুলা কিন্তু খুবই সুন্দরভাবে ভেঙে যাবে। তাই আমাদের চিন্তা রাখতে হবে আমাদের কড়াইটা যেন সব সময়ের জন্য গরম রাখতে। দেখো আমার মাছটা কিন্তু এপিট হয়ে গিয়েছে, এবার আমি উল্টায়ে ওপিটও সুন্দর করে ভেজে নেব। দেখো আমার মাছটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমার এটা তুলে রাখার জন্য প্রস্তুত করতে হবে। মাছটা ভাজা দেখে আমার নিজেরই জিভে জল চলে আসছে। এবার এখানে আমি লম্বা লম্বা করে 3-4টা আলু ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবং এটাকেও আমি ফ্রাই করে রাখবো, কারণ তাহলে রান্নাটার মজা কিন্তু অন্যরকম আসবে। আমি এখানে মনে রাখবেন যখনই আলুগুলা ফ্রাই করবেন তখন কিন্তু চুলার জাল খুবই মিডিয়াম সাইজে রাখবেন, জোরে দিলে কিন্তু রান্নার এটা পুড়ে যাবে। তার জন্য এখানে আমি খুবই আস্তে জালে আমি তো আপনাদের দেখাচ্ছি, ওই যে অল্প জালে আমি আলুগুলা ফ্রাই করে নিয়েছি এবং যখনই লালচে ভাব আসবে তখনই আমরা এটাকে উঠিয়ে নেব। এবং এখানে আমি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এটাকে আমি অল্প পরিমাণ ভেজে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচামরিচ বাটা। এখানে আমি অল্প একটু পরিমাণ পানি ব্যবহার করব যাতে আদা রসুন বাটার গন্ধটা চলে যায়। এবার এখানে আমি দিয়ে দেব নুন, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং দিয়ে দেব জিরার গুঁড়া। যেহেতু আমি আদা বেটে দিয়েছি তাই আর আমি গুঁড়া ইউজ করলাম না। এখানে বাটা মশলা ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই আমি বাটা মশলা ব্যবহার করি। এবার আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য তেল দিয়ে দেব এবং খুবই অল্প জালে আমি আলুটা কষিয়ে নেওয়ার চেষ্টা করব। 5 মিনিট পর আমি দেখব ঢাকনাটা তুলে আলুটা কিন্তু একদম মশলার সাথে ফ্রাই হয়ে গিয়েছে। দেন এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণ পানি আমি মাছের জন্য ব্যবহার করব। তো আমি মাছের জন্য পানি দিয়ে দিলাম এবং অপেক্ষা করতে থাকবো যখন আমার পানিতে ফুটন্ত উঠবে। দেখো আমার পানিতে কিন্তু বলক উঠে গিয়েছে এবং এখানে আমি মাছ সবগুলাই ছেড়ে দিব। মাছগুলা ছেড়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে এটাকে নেড়ে চেড়ে দিব যাতে ভেঙে না যায়। নাড়ার সময় মাছ ভাঙার সম্ভাবনা একটু বেশি থাকে। তো দেখো মাছ ভুনাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে। তোমরা যারা একদমই রান্না করতে পারো না তারা কিন্তু রুহির রান্নার ভিডিওটা দেখলে খুবই সুন্দরভাবে রান্নাটা শিখে যেতে পারবে। প্রবাসী ভাইয়েরা বা ব্যাচেলার ভাইয়েরা আপনারাও কিন্তু ভিডিওটা দেখতে পারেন।
এবার আমি দিয়ে দিব একটা টমেটো কুচি, যেটা আমি 4 ভাগ করে নিয়েছি। টমেটোটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, তার জন্য আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 3-4টা কাঁচামরিচও দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ 3টে ব্যবহার করেছি। দেখুন, দেখেই কিন্তু জিভে পানি আসার মতো হয়ে গিয়েছে এবং রান্নাটা কিন্তু অত্যন্ত লোভনীয় একটা রান্না। দেরি না করে এখনই রান্নার কাজ শুরু করে দেন। আর রান্নার স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি, তাহলে রান্নাটা আরও সুন্দর লাগে। যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। অন্যদেরকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।